এই জামাই ষষ্ঠী ষষ্ঠী কেন যে আসে না, সব খরচা করানোর ভাব। বলছি জামাই ষষ্ঠীতে কি যেতেই হবে? তো যেতে হবে না, বাবা মা কত ভালোবেসে নেমন্তন্ন করলো, বাবা মায়ের একটা আদরের মেয়ে আমি। মেয়ে ষষ্ঠী করলেই তো পারতো, আমি অন্তত বেঁচে যেতাম খরচার হাত থেকে। কি বলছো? কি আর বলবো, বলছি এই গরমে কেউ জামাই ষষ্ঠী করতে যায়? জামাই ষষ্ঠী কোনোদিন শীতকালে হতে দেখেছো? আপদের মতো কথা বলে, আপদ একটা জুটেছে আমার কপালে। আর কিপটে কোথা করে কি দেখেছে বাবা মা এটার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল। আমি পুরোপুরি রেডি হয়ে আছি, যাও এক্ষুনি বাজারে যাও, বাজার নিয়ে এসো, তারপর আমরা বেরবো। হ্যাঁ যাচ্ছি, বাজারে ব্যাগটা দাও, আর ভালো ভালো বাজার আনবে বলে দিচ্ছি। A few moments later. এই নাও বাজার নাও। ওই দেখি কি কি এনেছো। প্রচুর খরচা হয়ে গেল, বাজেটের বাইরে খরচা হয়ে গেল। এই নাও মিষ্টি, একটা কমিয়ে রাখো, 5টা এনেছি। মানে আবার কি, আমাদের দুজনকে ধরে ওই বাড়িতে লোক 4 জন, মিষ্টি এনেছি 5টা মিষ্টি এনেছি, একটা ফ্রিজে তুলে রাখো। এই একটা দিয়ে আমার 7 দিন চলে যাবে। আমার তো আবার রাতে খাওয়ার পর একটু মিষ্টি না হলে চলে না। আর এই রইলো 4টে লিচু, সাইজ থেকে যাও, কমলা লেবু, এই হচ্ছে 4 টুকরো কাতলা মাছ। মাছও টুকরো করে, টুকরো নয় তো কি গোটা আনবো? কে খাবে গোটা মাছ? ওই বাড়িতে তো লোক সবাই 2 জন, তাও আবার প্রেসার ডায়াবেটিসের রোগী। এ বয়সে গোটা মাছ তো 6 মাসেও শেষ করতে পারবে না। আর মাছের দাম জানো? গোটা মাছ, এই ভগবান, এই লোকটাকে আমি সহ্য করতে পারছি না। আর এই যে একটা আম, একটা আম কেন বেশি হবে? বাজারে কাটা আমও বিক্রি হচ্ছে, 4 টুকরো নিয়ে আসি তাহলে এটা ফেরত দিয়ে। আর হ্যাঁ, বাড়িতে ফোন করে এক্ষুনি বলে দাও প্রচুর টাকা খরচা করেছি, ওনারাও জানি ওখানে একদম রাজকীয় ভাবে জামাই ষষ্ঠীর ব্যবস্থা করে। যা তা খাবার কিন্তু আমার মুখে রচ্ছে না, তুমি জানো। আমি নিজেও খাই রাজার মতো, লোককে খাওয়াইও রাজার মতো। বাবা ভালো আছে তো? হ্যাঁ। বাবা মা ভালো আছে? হ্যাঁ। অনেকদিন বাদে এলে। আরে শাশুড়ি মা ছাড়ুন তো, ওইগুলো কথা পরে হবে, আগে বলুন জামাই ষষ্ঠী স্পেশাল কি করেছেন আজকে? সবই আছে বাবা, তুমি যা যা কিছু পছন্দ করো সবই করেছি। 5 রকমের ভাজা। ছাড়ুন তো ওইসব ভাজাভুজি কেন খেতে যাবো? আজকে আমার জন্মদিন, জামাই ষষ্ঠীতে মাছ মাংস কি করেছি সেটা বলবি। মাছ মাংস ডিম সবই করেছি। মাংস? কিসের মাংস? খাসির মাংস। রেয়াজি তো? হ্যাঁ রেয়াজি। ইলিশ মাছ, চিংড়ি, ট্যাংরা, পাবদা, বোয়াল, চিতল, কাঁকড়া সব করেছি। আর ডিম বললেন যে করেছেন? হ্যাঁ আছে তো, হাঁসের ডিম তো। আর তোমার পছন্দের 21 রকমের মিষ্টি। এবার বলো বাবা, আমার মেয়ে বউ হিসেবে কেমন? মানে বউ হিসেবে হচ্ছে একদম ল্যাংড়া আমের মতো, মানে যাতে নোনতাও রয়েছে মিষ্টিও রয়েছে। হিমসাগর আমের মতন কিন্তু শুধু মিষ্টি নয়, শুধু মিষ্টি দিয়ে সংসার চলবে না, নোনটাও থাকতে হবে মিষ্টিও থাকতে হবে, তাহলেই তো ব্যালেন্সটা হবে। ওই জন্য যে কোনো রান্নায় নুন চিনি দুটোই দেওয়া হয়, কেন? স্বাদ বাড়ানোর জন্য। তোমার মায়ের সাথে সম্পর্ক ভালো তো? সে আর বলতে, পুরো মাখন। তোমার বাবার শরীর কেমন আছে? বাবার শরীরটা কি বলি, আসলে বয়স হয়েছে তো, ওই ঠিক ফ্রেশ রান্না আর বাসি রান্না সবাই রান্না করলে সেই ফ্রেশ রান্নার স্বাদও বেশি, পুষ্টিগুণও বেশি। কিন্তু যত পুরনো হবে, বাসি হবে, স্বাদও নষ্ট হবে, পুষ্টিগুণও নষ্ট। আমার বাবার অবস্থা এখন ওই বাসি খাবারের মতো। হে ভগবান, এই কেমন রাক্ষসী জামার সঙ্গে মেয়ের বিয়ে দিলাম। এ তো খাওয়া ছাড়া অন্য কিছু বোঝেই না। সবসময় চাইতাম আমার একটা পেটুক জামাই হোক, তাই বলে ভগবান তুমি এই দিলে। আরে আপনার সাথে এগুলো গল্প করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেল। জল খাবারে কি কি করেছেন তাড়াতাড়ি দিন, খুব খিদে পাচ্ছে, কাল রাতের থেকে না খেয়ে আছি। হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার, প্রায় 1 ঘন্টা হতে চললো এসেছি, চা নেই, জল খাবার নেই, বরণ ডালা নেই, শাশুড়ি নেই, আমার বউটাও নেই। আসছে না কেন কেউ? বউ তো বললো শাশুড়ি মা আমার জন্য অনেক কিছু রান্না করেছে, ওই জন্য বাড়ি থেকে না খেয়ে এলাম। বোধহয় একটু বেশি কিছু রান্না করছে, ওই জন্য এত টাইম লাগছে। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি। না এখনো আসছে না, যাই। মা, ও জামাই, এসো। তা চা খাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, তবে শুধু চা নয়, জল খাবারে কি করেছে সেটাও দিয়ে দিন। প্রচন্ড খিদে পাচ্ছে। আজকে আপনার মেয়ে জল খাবারে কিছু বানায়নি, আপনি এত কিছু বানিয়েছেন, বাড়ি থেকে খেয়ে এলে তো এগুলো নষ্ট হতো। হ্যাঁ মামন, আজকে তোমার জন্য কত রকমের খাবার আয়োজন হচ্ছে। জামাই ষষ্ঠী বলে কথা, লুচি, কষা আলুর দম, পায়েস, মিষ্টি, আরো কত কি। আবার দুপুরে তো কত কিছু রয়েছে। বলছি এত কিছু তো খাবে, তাহলে কি চা খাবে? না তাহলে চা খাবো না, জল খাবারটাই দিয়ে দাও। এই তো বাবা বাজারে বেরোলো, বাজারটা নিয়ে এলেই জল খাবারটা তৈরি হবে। মানে লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি এগুলো সব বাজার আসবে, তারপরে তৈরি হবে। হ্যাঁ এত তাড়াতাড়ি বাজার করে হবে কি? যে রান্না করবে সেই তো এলো কত দেরি করে। মানে রান্নাগুলো তো তুমি করবে। আমি এই বয়সে সব পারি? তোমাকে যে নেমন্তন্ন করেছে এই তো অনেক। পায়খানাটা হলো না বুঝলে? তুমি বাজার যাওনি এখনো? রাখো তো তোমার বাজার, আমার পায়খানা হচ্ছে না। জামাইকে পাঠাও, জোয়ান জামাই ঘরে বসে থাকবে আর শ্বশুর বাজারে যাবে। হ্যাঁ ঠিক আছে জামাই, যাও তুমি সবচেয়ে আগে বাজারটা করে নিয়ে এসো। এবার তো আমারও খিদে পাচ্ছে। আর তুমি পাঞ্জাবিটা কেন পরে আছে? এটা খোলো, ওখানে গামছা রেখেছি, গামছা পরে নাও। গামছা? এবার জামাই ষষ্ঠী তো গামছাটাই তোমার জন্য কিনেছি। গামছা পরে কাজ করবে, দেখবে কিরকম আরাম পাবে। এই নাও বাজারে ব্যাগ আর এই যে লিস্ট,
তাড়াতাড়ি যাও, এখন কিন্তু প্রচন্ড খিদে পাচ্ছে। গামছাটা পরে না, তাড়াতাড়ি পরো। যাও যাও, আর দেরি করো না, গামছাটা পরে বাজারের জন্য বেরিয়ে পড়ো। সারাদিনে কত কাজ আছে তোমার বলো তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দৌড়াও দৌড়াও। জামাই মদন, তুমি এসেছো? বলুন এবার, আজকের দিনটা অন্তত এটা না খেলে কি হতো মদন? এটার কথা বলছেন? আমার তো এটা দিয়েই দিন শুরু হয়। না খেলে কি হয় বলো তো, কি আছে এরকম এই রঙিন জলে? এটা শুধু রঙিন জল না, এটা রঙিন চশমার মতো। রঙিন চশমা বললে যেন পুরো দুনিয়াটাই রঙিন, রঙিন জল খেলেও সেরকম পুরো দুনিয়া রঙিন। সবকিছু সুন্দর, সবকিছু ভালো। আরে এটা খাই বলে আপনার হাতের পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই, যেটা আপনি প্রত্যেক বছর ভেটকি ফ্রাই বলে চালিয়ে দেন, সেটা পর্যন্ত আমার কাছে অমৃতর মতো লাগে। আপনারা অসুখ হলে কি করেন? ডাক্তারের কাছে যান, ওষুধ খান। আমার সব রোগের একই ওষুধ। তা বলছি, কতদিন আগে সাদা চশমা পরে থাকবেন? একটু রঙিন চশমা পরুন, হবে নাকি ছোট করে? আরে নিন না, ছোট্ট একটা। ছি 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 ছি, ঠাকুর, আমার মান সম্মান আর কিছু রইলো না। যতই তোমার অগাধ সম্পত্তি থাকুক, মেয়েটা যে কেন তোমার কাছে পড়ে রয়েছে, মাথাটা তো তোমার পুরোই গেছে। এবার অন্তত একটু বাইরে চলো, ষষ্ঠী পুজোয় বসবে। ওই পুজোতে গিয়ে আমি কি করবো? আমি তো এখানে পুজো দিচ্ছি। এখন দিচ্ছি মায়ের পুজো, আর সন্ধ্যের পর করবো বাবার পুজো। হে ভগবান, তুমি এর কিছু করো। এই ফিশ ফ্রাই আরো কি কি করেছেন ওইগুলো দিয়ে যান, লাগবে তো। দিচ্ছি দিচ্ছি, সাথে মিষ্টি পায়েস সবকিছু রয়েছে। না না, মিষ্টি এখন কিছু দেবেন না, মিষ্টিটা আমি আবার বাবার পুজো দেওয়ার পরেই খাই।